قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة شغل القرآن وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم رغم عنفه قيل من رسول الله؟ قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله جوان صلي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا الله لا إله لا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. شكر করি আলহামদুলিল্লাহ। আজ 10 এপ্রিল রোজ শুক্রবার। বৈতরা পশ্চিম বৈতরা যায় মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার শ্রদ্ধেভাজন ভাইজান মানিকগঞ্জের মানিক হযরত মাওলানা হাফেজ মুফতি ইলিয়াস বিন নাসির মাদ্দাজিল্লাহুল আলিয়া। আমার পূর্বে আলোচনা করলেন আমার বন্ধুগণ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব এবং আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম আমার সামনে পরবিষ্ট ধর্মপ্রাণ দিনদার ভাই বাবারা, পর্দার অন্তরের সম্মানিত মা বোনরা, আলোচনা শুরুতে আমরা সেই মহান মনিবের দরবারে রব্বে কারীম রব্বুল আরশ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে উচ্চ আওয়াজে একসাথে আবেগ ভরা কণ্ঠে বিনয় অবনত চিত্তে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়েছেন কে? আওয়াজ নিতে পারেন কে? আওয়াজ দিতে পারেন কে? এই বিশ্বাস কার? আল্লাহকে দেখিয়ে দেন। বিশ্বাস করি তো? সত্যি করি? বিশ্বাস করে থাকেন আলোচনা শুরুতে আমরা সেই মহান মনিবকে দেখিয়ে দিতে চাই। আল্লাহ আপনি আমাদের শক্তি দিয়েছেন যত, আওয়াজ দিয়েছেন যত, আমরা আপনার রাস্তায় খরচ করবো তত ইনশাআল্লাহ। তাহলে আরেকটি বার মন প্রাণ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সেই মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে,
ডিজে পার্টি দেখান, ঠিক তো? সত্যি যুবকরা ওই যে বাজাইতেছে দেখছেন, আরে বলতেছিলাম সম্মানিত বন্ধুগণ, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। একজন মানুষ যদি 24 ঘন্টায় আল্লাহ কুদরত করে সিজদায় লুটিয়ে পড়ে থাকে, তারপরেও আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আমার মুসলমান বান্দা, দুনিয়ার জমিনে যত সাগর আছে, নদী এলাকার বেল পুকুর পুষ্কর আছে, আল্লাহ বলে বান্দারের সবগুলো পানি তোমরা কারি বানাও। কি বানাও? সবগুলো পানি তোমরা কারি বানাও। আমি আল্লাহ তাআলা কালেমা লিখতে শুরু করি, আল্লাহ নিয়ামত করে শুকরিয়া আদায় করতে শুরু করো। বান্দারে তোমার পানি কারি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালেমা শেষ করতে পারবে না। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ লাগান। মাওলানা কারীম দুনিয়ার জমিনে 5টি মহাসাগর সৃষ্টি করে, সুবহানাল্লাহ। 66টা সাগর, 5টি মহাসাগর, লক্ষ লক্ষ নদী এলাকার পুকুর পুষ্করিণী আছে না নাই? আরো ধরে বিজ্ঞান প্রমাণ করছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সাগর নাম হলো প্রশান্ত মহাসাগর। ধরে বলেন আল্লাহু আকবার। ওই প্রশান্ত মহাসাগর সবচেয়ে পবিত্র স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ, এই মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে পবিত্র স্থান কমপক্ষে 36,000 ফুট। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়ার জমিনে সবচাইতে দ্বিতীয় বড় মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আল্লাহু আকবার। কি সাগর? এই যুবকরা, কি সাগর? টাইটানিক জাহাজ খুব তোমার আছে, ঠিক কি না? তোমরা এটা পড়ো। টাইটানিক জাহাজ ডুবেছিল কত সালে বলতে পারবা? খালি ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে ব্যস্ত তোমরা, পড়ালেখার দিক দিয়ে কোনো খবর নাই। টাইটানিক জাহাজ ডুবেছিল 1992 সালে। 1992 সালে এপ্রিল মাসে। আমার এপ্রিল তারিখটা প্রবাবলি তেমন মনে আসলো না, 9 কিংবা 12 তারিখ হতে পারে যত সম্ভবত। বন্ধু আমার, এই টাইটানিক জাহাজ ডুবেছিল 1992 সালে। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল। এই বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরতম স্থান হচ্ছে 33,000 ফুট। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আটলান্টিক মহাসাগর না, ভারত মহাসাগর না, মুসলমান আফ্রিকা মহাসাগর না, প্রশান্ত মহাসাগর না, আমি আল্লাহ ছেড়ে দিলাম রে বান্দা। দুনিয়ার সব সাগরের পানিগুলো এক জায়গায় করো, কালি বানাও। আমি আল্লাহ কালেমা লিখতে শুরু করো, আমি আল্লাহ নিয়ামত লিখতে শুরু করো। লিখতে লিখতে তোমার পানি কালি শেষ হয়ে যাবে রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা তুমি শেষ করতে পারবে না। আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে বড় এভারেস্টের নাম হলো মাউন্ট এভারেস্ট।
মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা উচ্চতা 4850 মিটার। ওই মাউন্ট এভারেস্ট আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে কোনো বান্দা যদি আটলান্টিক মহাসাগর ছেড়ে দেয় অথবা প্রশান্ত মহাসাগর ছেড়ে দেয়, বিজ্ঞান প্রমাণ করে যে তারপরে 2000 ফুট উপরে পানি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা আটলান্টিক মহাসাগর না, প্রশান্ত মহাসাগর না, ভারত মহাসাগর না, লক্ষ লক্ষ কোটি কোটি নদী পুকুর পুষ্করে পানি না, সবগুলো পানি তোমরা এক জায়গায় করে খালি বানাও। আমি আল্লাহ নিয়ামত দেখতে শুরু করো, কালেমা লিখতে শুরু করো, তোমার পানি কালে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কালেমা শেষ করতে পারবে না। ولو جئنا بمثله مددا। Allah Banda, I have sent you, although you are been to the like of sea to add. আমি আল্লাহ সালাম করে দিলাম আটলান্টিকের সাথে, প্রশান্ত মহাসাগরের সাথে, আর প্রশান্ত অ্যাড করো, আটলান্টিকের সাথে আর আটলান্টিক অ্যাড করো, তোমার সব সাগরের পানি নিঃশেষ হয়ে যাবে। আমি আল্লাহর কালেমা বলে শেষ করতে পারবে না। উচ্চ কণ্ঠে পড়ি না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার সুখে থাকি আর দুঃখে থাকি আমরা কার নাম নেব? আরো জোরে কার প্রশংসা করব? করিকা। দিস ইজ নট রাইট। সারাদিন আমরা কয়বার আল্লাহ প্রশংসা করি বলেন তো? সারাদিন কয়বার আল্লাহর নাম নেই? যদি বলা হয় ভাইজান কেমন আছেন, কি বলেন? ভাই ভালো আছি। কি বলে? আলহামদুলিল্লাহ কয়জন পড়েন? 10% মানুষ পড়ে বলেন তো? নো। 10% মানুষও আলহামদুলিল্লাহ পড়ে না। ভাইজান কেমন আছেন? ভালো আছি। এটা তো বেশি বল, ঠিক না? এটা এক গ্রুপ। আর এক দল, ভাইজান কেমন আছেন, নাম হইয়া বাইসে আছি, নাম হইয়া এগুলো আছে না এলাকায়? বই তোর আছে এগুলো, নাম হইয়া বাইসে আছি। ভাইজান কেমন আছেন, কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? হুজুর হিম শিমের মধ্যে আছে, কিসে আছে যারা বলেন হিম শিমের মধ্যে কাটতেছে। আর একদম ভাইজান কেমন আছেন, কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? ভাই বললেন না, মহাবিপদে আছে, একেবারে ধাক্কায় ধুক্কায় দিনকাল যাচ্ছে। আমার সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন না বান্দার আমি আল্লাহ যেখানে রাখি ওই অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, করব আলহামদুলিল্লাহ। পারবো না? রাখার মালিক কে? আল্লাহ। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। দুঃখ দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমার একটু 3 দিন জ্বর আসলেই একেবারে আল্লাহর জায়েজ সাথেই বলা শুরু করি, কথা বল, হ্যাঁ, শুকরিয়া আদায় তো বন্ধ হয়ে যায়, নাশকারি শুরু করে দিই। মা বোনরা তো একটু বাড়িয়ে বলে ঠাটা খালি আমার উপরে পড়ছে, কথা বলেন। খবরদার হুঁশিয়ার, আমরা আল্লাহর পরীক্ষায় পাস না ফেল বলেন। এই জন্য আজকে পর থেকে সুখে থাকি আর দুঃখে থাকি, সব অবস্থায় সেই মহান মনিবের দরবারে তার মতো শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। এই আমলটা আজকে বাসায় নিয়ে যাবো তো? আগামীকাল থেকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন, কি করবেন? হিমশিম, ধাক্কায় দুঃখে, নামরে বাইছে, এগুলো সব বাদ, এগুলো সব বাদ হবে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে বলবো আলহামদুলিল্লাহ, করবো তো? কে কে করবেন না হাত উঠান, করবো না বলে কে কে করবেন? দোয়া করে আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। আসো, আমি আর ভূমিকা যাচ্ছি না, আমি আমার পরিত আয়াতের সংক্ষিপ্ত তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার বন্ধুগণ সূরা বনী ইসরাঈল 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ করেন وقضى ربك ألا تعبدوا إلا إياه. Your Lord has commanded you, you will not serve but Allah. উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার প্রভু তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছে, you will not serve but Allah. আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে হায়াত দাতা মরণ দাতা রিজিক দাতা মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আইন দাতা মানা যাবে না। কিন্তু আমরা মানি কি না? হ্যাঁ, এই জায়গায় ধরা, এই জায়গায় সবাই আমরা ধরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন আমাদের কাছে পছন্দনীয় হচ্ছে না, মানুষ রচিত আইন দ্বারা দেশ চলতেছে। এই জন্য এই দেশে সংবিধান যদি কোটি বড় চেঞ্জ করা হয়, এই জমিনে শান্তি আসার সম্ভাবনা। কেন? এই সংবিধান মানুষের তৈরি, কার তৈরি? আইন কার তৈরি? আর আল্লাহর জমিন, জমিনটা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে জমিন আমার, আইন চলবে আমার। ঠিক, জমিন আমার, আইন চলবে আমার। কিন্তু জমিন আমার, আইন চলতেছে নাস্তিক মুরতাদের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার এই জমিনে একমাত্র আল্লাহর আইনের ছাপ, আল্লাহর বিধান ছাড়া, কোরআনের আইন ছাড়া এই জমিনে কোনদিন শান্তি আসার সম্ভাবনা। আপনি যত রকমের সংস্কার করেন না কেন, আইন পরিবর্তন করেন না কেন, মানুষ রচিত আইন দ্বারা কোনদিন আল্লাহর জমিনে শান্তি আসার কোন সম্ভাবনা নাই। এই জন্য বন্ধুগণ, আইন মানব কার? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। আইন মানব। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করবে, একমাত্র দাসত্ব করবে, গোলামি করবে। আমি আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা করা যাবে যাবে? কিন্তু আমাদের দেশে একদল বেরিয়েছে আল্লাহ ছাড়া, দেখা যায় গিয়ে মাজারে সিজদা করে, দেখা যায় গিয়ে পূজো করে সিজদা করে, ওই ফকিরের দরগায় সিজদা করে। আছে না নাই? খবরদার, হুঁশিয়ার, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, দিস ইজ দ্য গ্রেট সিন, দিস ইজ দ্য গ্রেট ফল। ডোন্ট অ্যাক্টিভ টু পার্টনার টু আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। জান দিতে হয় দেব, মাল দিতে হয় দেব, কিন্তু আল্লাহর দয়ায় কপাল, আমি আল্লাহ অন্য কারোর কাছে মাথা নত করতে পারি না। এটা খেয়াল করতে হবে। সব আমল বরবাদ, সব আমল, সব ইবাদত বরবাদ হয়ে যাবে যদি আপনার ঈমানের মধ্যে শিরক থাকে। আর বলেন শিরক থাকে, ইবাদতের মধ্যে শিরক আছে,
আপনি নামাজ 5 ওয়াক্ত কেন, আপনি তাহাজ্জুদ, ইশরাক, আবিন, চাষ, আপনি যাই বলেন না কেন, সব লোকদের সালাত আদায় করেন, কোরআন প্রত্যেকদিন একটা করে খতম দেন, কোনো লাভ হবে না যদি আপনার ঈমানের মধ্যে শিরক থাকে। ঠিক কি থাকে? আরো বলেন। এই জন্য নবী বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে ঠিক করো, ঈমানকে সহি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। একমাত্র আমি আল্লাহ ইবাদত করব, একমাত্র আমার গোলামি করব। দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান দেখা নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কার করব? আল্লাহ। আচ্ছা বলেন তো সবচেয়ে বড় ইবাদতের নাম কি? খুব খেয়াল করে বলতে হবে, রাইট অর রং? ঠিক কিনা? সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বুঝে বলছেন? নবীজি দরবারে সাহাবা আসলেন, এসে বলতেছেন আইয়ুল আ'মালি হাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? সাহাবারা প্রশ্ন করলেন, সাহাবা নবী গো, আল্লাহ পাক সবচেয়ে কোন আমলটি বান্দা পছন্দ করেন? প্রশ্নটি সুন্দর না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব আমল তো ভালো আমল, নামাজ ভালো আমল, রোজা ভালো আমল, যাকাত ভালো আমল, হজ ভালো আমল, দান সদকাও ভালো আমল, মানুষকে ভালোবাসাও ভালো কাজ, মানুষকে সাহায্য করাও ভালো কাজ। নবী গো, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দির কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করে? আল্লাহ বললেন, ওমা সাওয়া, তোমরা শোনো শোনো, আল্লাহর দরবারে আল্লাহ বান্দা বান্দির আমলটা সবচেয়ে পছন্দ করে, ওই আমলটা হলো as-salatu ala waqtiha। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দির সবচেয়ে যে আমলটা পছন্দ করেন, ওই আমলটি হচ্ছে ওয়াক্ত মতো আযান হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করা। আযান হয় কি হয় না? জোরে কম। হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। Come to the prayer, come to the নামাজের ডাক দেয় কি না মুয়াজ্জিন? হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজে আসো। কোথায় আসো? কোথায় আসো? as-salatu ala waqtiha। অর্থাৎ বান্দা যখন আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, নামাজ আদায় করবে, এই আমলটি আল্লাহর কাছে খুব প্রিয়। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খুবই প্রিয়। নামাজ কয় ওয়াক্ত? জোরে কম। পড়ি কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়ি? কত পার্সেন্ট লোক 75 পড়ি বলতে পারেন? আমরা তো গাড়ি করি 90 থেকে 92% মুসলমান, ঠিক কিনা? 90 থেকে 92% মুসলমানের দেশে আমরা কত পার্সেন্ট মুসলমান কত নামাজ পড়ি? একটি ইসলামিক পত্রিকা আসছে, যদি 100% মুসলমান ধরা হয়, ওই হিসাব করলে বাংলাদেশের মাত্র 8% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5%? জোরে কম। 8% 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার কেউ পড়ে 4 ওয়াক্ত, কেউ পড়ে 3 ওয়াক্ত, কেউ পড়ে 2 ওয়াক্ত সালাত, কেউ পড়ে 1 ওয়াক্ত সালাত, কেউ পড়ে সাপ্তাহিক নামাজ, কোনটা? আবার কেউ পড়ে হারে বছর কি নামাজ।
আবার কেউ পড়ে খাটকি নামাজ, একদল পরে আটকি নামাজ। বুঝছেন তো? খাটকি নামাজ বুঝছেন? জানাজার নামাজ 5 ওয়াক্ত জীবনেও পড়ে না, জুমাও নাই, কিন্তু জানাজায় যায় সামনের কাতারে খাড়ে গেছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি নিজের সাঁতার জানে না, উনি কি কাউকে উঠাতে পারে পানিতে ডুবলে? না, উনি নিজেই ডুববো। আমার নিজেই ফরজ আইন ঠিক নাই, আমার নিজেরই ফরজ আইন ঠিক নাই, আমি কিভাবে আমি ফরজে কিফায়াকে টেনে তুলবো? অর্থাৎ আমার এক ভাইয়ের জন্য আমি দোয়া করবো, আর আমার সেই দোয়ায় তার নাজাত হবে, তার উপকার হবে, এটা ভাবাটা কিন্তু বোকামি ছাড়া কিছু না। কথা বলেন? এজন্য আমার ফরজ আইন ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমার জানাজার নামাজের আশা করা যায় মোর্দার উপকার আসবে ইনশাআল্লাহ। বলতেছিলাম মুসলমান ইমানদার আজকে কি বার গেছে? আরো জোরে। এখানে যারা বসছেন হয়তো 2-1 বাদ থাকতে পারেন জুমার নামাজ আদায় করা হয় নাই। জুমার নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ পাক বলেন, যখন নাকি জুমার নামাজের আযান হয়ে যায়, কিসের আযান? আরো জোরে। জুমার আযান হয়ে যায়, মুসলমান করে নিমন্ত্রণ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ পাক বলে, বান্দা যখন জুমার আযান হয়ে যায়, জুমার আযান হয়ে যায়, يوم الجمعة فاسعوا إلى ذكر الله. When they call for Friday, you will go to mosque, remember to Allah. Subhanallah. তোমাকে যখন ডাকা হবে আল্লাহ স্মরণের জন্য, তুমি সোজা মসজিদে যাও। কোথায় যাও? জোরে বলেন। ওয়াজারুল বাইর, অর্থাৎ আল্লাহ বলে, বান্দারে মসজিদে যাও, আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সব কাজ কর্ম, দুনিয়াবি কাজ, পারিবারিক কাজ, ব্যক্তিগত কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সরকারি কাজ, যেটাই বর্ণনা করো, সব কাজ তোমার বন্ধ করতে হবে। এটা কার আদেশ? আরো জুমার আযানের সময় আপনার আমার হালাল কাজটি কিন্তু হারাম হবে। কি হবে? হারাম হয়ে যাবে। আল্লাহ বলতেছে, তুমি ব্যবসা বাণিজ্য ক্লোজ ইওর ট্রেড, স্টপ ইওর ওয়ার্ক, তোমার কাজ বন্ধ করে দাও, তোমার ব্যবসাকে তুমি বন্ধ করে দাও। কার আদেশ? আল্লাহর আদেশ। আরো বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। That is better for you if you know. আল্লাহ পাক বলবেন, আল্লাহ জোয়ারা হওয়ার সঙ্গে সঙ্গে আবার জীবনটা দুনিয়ার কাজ কর্ম ফেলে দিয়ে পারিবারিক কাজ, সামাজিক কাজ, আন্তর্জাতিক কাজ, রাষ্ট্রীয় কাজ, যেটাই বলেন না কেন, ব্যবসায়িক কাজ অথবা আপনার জমি জমার কাজ বলেন না কেন, সব বন্ধ করে দিয়ে আল্লাহ যে বান্দা মসজিদে চলে যাবে, আল্লাহ পাক বলবেন, যালিকা ذلكم خير لكم إن كنتم تعلمون. আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা করলাম, রে বান্দা, নামাজ আদায় করার কারণে, সালাত আদায় করার কারণে, মসজিদে আসার কারণে আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার সব কাজের চাইতে তুমি মসজিদে এসেছো, এই কাজটা তোমার জন্য অনেক মঙ্গলময়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজ পড়লে লাভ না লস? কে বলছেন?
আরো জোরে। সব কাজের চাইতে, দুনিয়াবি সব কাজের চাইতে আজকে এই নামাজে আসা, জোয়ান নামাজে হাজিরা দেওয়া তোমার জন্য সবথেকে মঙ্গলময়। সুবহানাল্লাহ। আসে নবীজির হাদিস থেকে আমরা কি পাই? জোয়ান নামাজ পড়লে লাভ কি, ক্ষতি কি? নবীজি বলেছে আল্লাহর যে বান্দা, আল্লাহ যে বান্দা জুমার দিনে ওযু গোসল করবে, পাক সাফ হবে, তেল ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, মিসওয়াক করবে, অর্থাৎ আনুষঙ্গিক সব কাজ সেরে তুম্মা ইখরিজ মিন বাইতি, বাড়ি থেকে বের হলো কোন জায়গায় যাওয়ার জন্য? জোরে বলেন। মসজিদে যাওয়ার জন্য বের হলো। ফালা ইফারিকু বাইনা ইসনাইনি, মসজিদে প্রবেশ করার সময়, প্রবেশ করার পরে যেইখানে জায়গা পাবে ওখানে বসে পড়বে, এটা সুন্নাত রাসূল। কিন্তু আমাদের সমাজে দেখা যায় জুমার দিনে বিশেষ করে শহর অঞ্চলে সামনের কাতারে 10-15টা নামাজ ফাঁকা থাকে। কথা বলেন হয় কিনা? পিছনে একেবারে ভরপুর হয়ে যায়, 3তলা 5তলা পর্যন্ত মসজিদ ভরপুর হয়ে যায়, কিন্তু নিচতলায় ইমামের পিছনে প্রথম কাতারে 8-10টা নামাজ ফাঁকা থাকে। বলা হয় যে হযরত এগুলো কার জন্য? বলা হয় এগুলো অমুক নেতা, অমুক খেতা, অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক তমুক দুনিয়ার বলে তাদের জন্য এখানে ফাঁকা রাখা হয়েছে। ভগবান ঠিক কিনা? তাদেরকে যদি এখানে স্থান নেওয়া দেওয়া হয়, আগামীকাল খতিব সাহেবের, ইমাম সাহেবের চাকরি থাকে না। ভগবান ঠিক করবে। মুসলমান বান্দা একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর ঘরে একজন প্রেসিডেন্টের যে মর্যাদা, একজন দিনমজুর কামদারও সেই মর্যাদা। ভগবান ঠিক কিনা? আপনি নেতা আছেন, ভাইরা আছেন, আপনি প্রেসিডেন্ট আছেন, ভাই আছেন, আপনি সভাপতি আছেন, ভাই আছেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সবাই আমরা আল্লাহর গোলাম। ভগবান ঠিক করবে। এজন্য নবী বলেছেন ফালা ইফারিকু বাইনা ইসনাইনি, কোন ব্যক্তিকে ছড়িয়ে দিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে সামনে যাওয়া যাবে আল্লাহ শরীয়ত যেখানে জায়গা পাবো ওইখানে বসে পড়বো। এরপর আমার নবীজি বলেন সুম্মা ইউসাল্লিমা কুতিবা লাহু, যত লোক নামাজ ফরজ সুন্নাত ছিল আদায় করবেন, নফল আদায় করবেন, নামাজ পরিপূর্ণ আদায় করবেন। কিন্তু আমাদের সমাজ দেখা যায় জুমার দিনে একদল আছে, ইমাম সাহেব সালাম ফেরাতে দেরি হয়, সালাম ফেরাতে দেরি হয়, একদল যুবকদের মসজিদ থেকে বের হতে দেরি হয় না। কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মনে একেবারে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? মসজিদ থেকে বের হতে বললে আছে। যুবকদের উদ্দেশ্যে বলবো, খবরদার, কাম ব্যাক করো, এই বরাবর থেকে কাম ব্যাক করো। তোমার আপনি 4 রাকাত বাদাল জুমা কি ছিল? সুন্নতে মুআক্কাদা ছিল। এটা গায়রে মুআক্কাদা না। এই 4 রাকাত বাদাল জুমাটা আমার আপনার জন্য সুন্নতে মুআক্কাদা ছিল। এজন্য খবরদার, যে ব্যক্তি নবীর সুন্নতের ইত্তেবা করবেন না, রাসূলুল্লাহকে মহব্বত করবেন না, আল্লাহ তার উপর রহমত করবে না। ঠিক কথা বলেন? কারণ আল্লাহকে পেতে হলে আমার আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমি আমার রাসূলকে অনুসরণ করলো, আমার নবীজির সুন্নতকে মানলো, সুন্নতকে আঁকড়ে ধরলো, রাসূলকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমি আল্লাহর ইতিআত করলো। সুবহানাল্লাহ। এজন্য সুন্নতকে বাদ দিয়ে, সুন্নতকে ফেলে দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি কামনা করতে পারি না। আল্লাহ সুম্মা ইউসাল্লিমা কুতিবা লাহু, নামাজ পরিপূর্ণ আদায় করতে হবে। এরপরে সুম্মা ইনসিতু ইযা তাকাল্লামা ইমাম, যখন ইমাম সাহেব খুতবা দিবে, খুতবা যখন পড়বি, নবী বলেছেন ইউসিতু সুম্মা ইউসিতু, নীরব থাকো, নিশ্চয়ই খুতবা শোনো। খুতবার সময় কথা বলা যাবে না, খুতবার সময় এমনকি হাত দিয়ে ইশারাও করা যাবে। খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব? আরো জোরে, খুতবা শোনা ওয়াজিব। মুসলমান আমরা কিন্তু প্রত্যেকদিন যোহর নামাজ আদায় করি কয় রাকাত?
আরো যাবে 4 রাকাত জোহরের নামাজ আদায় করি, কিন্তু জুমার দিনে কয় রাকাত করি? 2 রাকাত। আর 2 রাকাত গেল কোথায়? খুতবা শোনা এই জন্য ওয়াজিব, ওই 2 রাকাত পড়লে যে সওয়াব হতো, এই খুতবা শোনার দ্বারা আল্লাহ পাক ওই সওয়াব আমার আপনার আমলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার খুতবা শোনা অতীব জরুরি। খুতবা শুনে আমরা কথা বলবো না, আমরা কেউ ইশারা পর্যন্ত দেব। এই জন্য যদি আমরা সালাম আদায় করতে পারি, ইল্লা গাফিরা লাহু মা বাইনা ওয়া বাইনা জুমআতিল উখরা, উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। খুশি না বেজার? খুশি। আরো জোরে পড়েন, খুশি না বেজার? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জুমার দিন কি দিন জানেন? জুমার দিন হচ্ছে উম্মতি মুহাম্মদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। কিসের দিন? হজের দিন। জুমার দিন হচ্ছে উম্মতি মুহাম্মদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আমরা অলসতা করব, আলসি করব? খবরদার, জুমার নামাজ তো পড়বই পড়বো, 5 ওয়াক্ত নামাজ ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন মুসলমান ইমানদার, আমাদের নামাজ আল্লাহর ইবাদত। আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, এই মাসটা কি মাস? কি মাস? শাওয়ালের কিন্তু এখন পর্যন্ত বাকি আছে বেশ কয়েকদিন, এখন পর্যন্ত 8-9 দিন বাকি আছে, ঠিক কিনা? যারা শাওয়াল মাসে যারা রমজানের রোজা রেখেছে, রেখেছি কিনা আমরা? কয়টা রাখছি? কয়টা রাখছেন? রাখেন নাই? আলহামদুলিল্লাহ, ফরজ ছিল, আমরা আদায় করেছি, ঠিক কিনা? কিন্তু নবীজির একটি হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তুম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমার জন্য রমজানের সিয়াম পালন করার পরে সুম্মা আতবাহু সিত্তুম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, আমার যে উম্মত শাওয়ালের 6টি রোজা রাখবে, কয়টা? শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক ওই উম্মতের আমলনামায় 1 বছরের সিয়াম পালন করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাখছেন না সবাই? অনেকে রাখছেন, অনেকে রাখেন না, কিংবা 2-1টা করছেন, ঠিক কিনা? অনুরোধ করবো ভাই বাবা, এই কয়েকটি দিন থাকতে মাত্র 6টা দিন আপনি সিয়াম পালন করেন, এতে অনেক লাভ হবে। তার কারণ যে কর্মচারী, যে দিন মজুর ওভার টাইম করার পরেও সে বাড়িতে যায় না যে না আমি আধা ঘন্টা লাগবে, একটু মেশিনটা মুছে যাই, একটু ঝাড়ু দিয়ে যাই, একটু ঘরটা পরিষ্কার করে যাই, কারখানাটা। আচ্ছা বলেন তো, মালিক এসে দেখলে খুশি হবে না বেজার হবে? আরো ধরে শুরু দিচ্ছে কখন? আর 2 ঘন্টা আগে, এখন তো যাস নাই, এখন তো কোনো কাজ, সবাই চলে গেছে। তুমি এখন স্যার এই সব অপরিষ্কার হয়ে আছে, একটু ঝাড়ু দিলাম, একটু কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, একটু ভালো করে মেশিন গুলো মুছলাম, একটু ঢেকে ঢেকে তারপরে যাই। স্যার এগুলো তো আমরাই কাজ করি, এগুলোর কামাই তো আল্লাহ আমাদের খাওয়ায়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই মালিকটা কতটুকু খুশি হতে পারে? ঈদের আগে মানে পকেট থেকে এমনি তো বেতন মোনাজ দিছে, আরো 5,000 টাকা দিছে, দাও এটা দিয়ে ভালো করে একটু মার্কেট দিয়ে দিস সন্তানদের, হরণ, ঠিক কিনা? কেন? অর্থাৎ ফরজ তো আমরা আদায় করেছি ভাই, আমরা ফরজ আদায় করেছি, আল্লাহ তো খুশি হয়েছে। এখন যদি একটু ওভার টাইম এই শাওয়ালের 6টা রোজা রাখি, বেশি খুশি হবে না? ধরে কম যে কি তুমি ছুটি দিছি, তারপরে বোনাসের জন্য, বোনাসের পর ওভার টাইমের জন্য, আরে আমার এই বান্দা, আমার এই বান্দি শাওয়ালের রোজা রাখছে, আমি আল্লাহ এই বান্দাদের আমলনামায় 1 বছরের সিয়ামের সওয়াব দিয়ে দিলাম। উচ্চ কণ্ঠে পড়ি না সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা আমি চলে যাচ্ছি, তার কারণ আমার বন্ধুগণ পাশে একটা বড় মাহফিল হচ্ছে, ঠিক কিনা? আবার এই যে চলতেছে, দেখতে শয়তানের বাক্স চলতেছে। কিসের বাক্স? আরো জলে, আর হাড়ের ব্লক ছুটে যায়, এমন অবস্থা। আল্লাহ হেফাজত করুক, উচ্চ কণ্ঠে বলেন আমিন। আল্লাহ تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا خدماتের در پہ در کن صبح شام خدماتের در پہ در کن صبح شام তাকে বাসি দর্দ আলম নেকেরাম খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ আকবার আল্লাহ। আমার ইবাদত করার পরে দাসত্ব করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম وبالوالدين إحسانا আমার ইবাদত করার পরে আমার দাসত্ব গোলামি করার পরে আমি আরেকটি হুকুম করলাম গুডনেস ইওর প্যারেন্টস। ও বান্দা ও আল্লাহর বান্দি তোমাদেরকে হুকুম করলাম যাদের পিতামাতা আছে পিতামাতার সাথে ভালো আচরণ করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কথা বলেন ঠিক কি? আর হুকুম আল্লাহর হুকুম পিতামাতার সাথে যে আপনি ভালো আচরণ করবেন ভালো বিহেভ করবেন এই হুকুমটা কার? আরো ধরে এই হুকুমটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আমাদের সমাজে অনেক সন্তান আছে আজকে পিতামাতার ভাত খবর দেয় না। ঠিক এ বলছে মনে নাই? আছে আছে হ্যাঁ আছে আছে। আল্লাহ আকবার। ইন্না يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বান্দারে খুব খেয়াল করেন আল্লাহ পাক বলে বান্দা তোমার আব্বা তোমার মা যখন বৃদ্ধ বিদ্যা হয়ে যায় কি হয়ে যায়? বৃদ্ধ বিদ্যা হয়ে যায়। এই বৃদ্ধ বিদ্যা হওয়ার সময় তাদেরকে একটু টেক কেয়ার বেশি করো যত্নটা বেশি করো। আচ্ছা আসেন কোরআনে আল্লাহ বলছেন বৃদ্ধের কথা। কিসের কথা? বলেন বৃদ্ধ বিদ্যার কথা আল্লাহ বলছে ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما বান্দারে তোমার আব্বা তোমার মা দুইজন অথবা দুইজনের একজন কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ বলেন না فلا تقل لهما أف ولا تنهرهما খবরদার বাপ মার সামনে বিরক্ত হয়ে ও শব্দটা পর্যন্ত বলতে পারবা না। কি শব্দ? বলে কিনা আরে ও চোরের কথা। এমন সন্তান আছে বাপ মার লাঠি মারে পিটায়। কত বলেন না খবরদার ধমক দিয়ে কথা বলা যাবে। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করো সম্মানজনক ভাবে কথা বলো। কার হুকুম? আরো ধরে এখন আসেন এই আয়াতে কারিমায় তাফসীরগণ মুফাসসিরগণ কেন বৃদ্ধের কথা আল্লাহ পাক ইরশাদ করলেন? কেন বয়স হয়ে যাওয়ার পরে যখন ব্যালেন্সলেস হয়ে যায় পাওয়ারলেস হয়ে যায় বাপ মা একা একা চলতে পারে না চোখে দেখতে পারে না কানের মধ্যে ছানি পড়ে কিনা? পর্দা পড়ে কিনা? চোখের মধ্যে ছানি পড়ে। এই অবস্থায় আসেন কোরআনে আমরা বৃদ্ধির কথা পেলাম হাদিস দিকে একটু তাকিয়ে দেখি নবী কি বলেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم
رغم عنه رغم عنه رغم عنه আল্লাহ বললেন ওই ব্যক্তির নাম ধরে বলি হোক, ওই ব্যক্তির নাম ধরে বলি হোক, ওই ব্যক্তির নাম ধরে বলি হোক, আরো ধরে ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি কপাল পোড়া, নাকে খত দেওয়া। তাই ভাই বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম নবী গো কে কপাল পোড়া, কার নাকে খত দেওয়া হবে, কার নাকে খত দেওয়া হবে, আপনি তিনবার কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম নবীজি কে কপাল পোড়া, কার নাক ধরে মনে হবে। আল্লাহ বললেন সারা তোমরা সহ আল্লাহ জমিন আল্লাহ জীবন না পিতা মাতার যে সন্তান বাপ মাকে বৃদ্ধাবস্থায় খাইল, কি অবস্থায়? من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة আল্লাহ জান্নাত যে বিধবার সন্তান বাপ মাকে বাইরে বৃদ্ধাবস্থায় বৃদ্ধাবস্থায় পেয়েছি কিন্তু জান্নাতের টিকিট কামাই করতে পারলো না। অবশ্যই না, সন্তান যারা আছে আমরা গভীর মনোযোগ লাগাই। কোরআন বলেছে আল্লাহ বৃদ্ধের কথা, হাদিস শরীফে আমরা বলেছে বৃদ্ধের কথা। দুইজন বৃদ্ধাবস্থায় তোমার কাছে আসে অথবা দুইজন একজন আসে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ও সন্তান আরে খবরদার খবরদার, জান্নাত পায়ে জান্নাত পেয়ে কিন্তু তুমি হারিয়ে ফেলো না। বলেন ঠিক কিনা? কেন বৃদ্ধের কথা বলা হয়েছে? তাফসীর কারগণ লিখেছেন, মুহাদ্দিসগণ লিখেছে এই জন্য আল্লাহ ও আল্লাহ রাসূল বৃদ্ধের কথা বলছে, কারণ পিতা মাতা যে পর্যন্ত রক্ত গরম থাকে, চলতে পারে, কামাই রোজগার করতে পারে, পাওয়ার থাকে, ওই পর্যন্ত কোন সন্তান আপনার ডিপেন্ডেন্ট হয় না। কথা বলেন, কোন সন্তানটা তাকায় থাকে না, নিজেরটা নিজেই কামাই করে খায়। সন্তান কষ্টে ছেলে পাঁচজন ছেলে, তারপরে বাবা কাজ করে, আসলে নাই বাবা কাজ করে বৃদ্ধ হয়ে গেছে। কবে জানি কথা বললাম, ওই যে কবে জানি ওই ইয়েতে, হ্যাঁ আমি আজকে আসছি কুষ্টিয়া থেকে, আমার গত মাথা ছিল কুষ্টিয়াতে, এখানকার তো ঘটনা। ওই বললেন যে এখন কাজ করেন কেন, হ্যাঁ উনি বলছে যে আপনি এখনো 3-4টা ছেলে পেলে কাজ করেন কেন? বলে ভাই কাজ করুন না, এখনো চলতে পারতেছে, ওরা কামাই করে গোছাইনি। কথা বলেন, একজন পিতা সন্তানটা আশা করে যে পর্যন্ত নিজে পারে, যে পর্যন্ত নিজে চলতে পারে, নিজে খাইতে পারে, পড়তে পারে, ওই পর্যন্ত কিন্তু সন্তানের আশা করে না। মুসলমান ইমানদার, আল্লাহ কেন বলেছেন বৃদ্ধের কথা? নবী কেন বলেছেন বৃদ্ধের কথা? এই জন্য বলেছেন পিতা যখন পাওয়ারলেস হয়ে যায়, ব্যালেন্সলেস হয়ে যায়, চলতে পারে না, চোখের মধ্যে ছানি পড়ে, কানের মধ্যে পর্দা পড়ে, কথা শুনতে পারে না, কানেও বেশি শুনতে পারে না, চোখে বেশি দেখতে পারে না, এমন অবস্থায় ওই সন্তান, ওই পিতা একটু খেয়াল করে আমার কোন সন্তান আমাকে একটু খেদমত করবে, আমাকে একটু সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? যে এখন তোমার কামাই নাই, এখন আমার কামাই নাই, আমি রিক্সা চালাতে পারি না, ভ্যান চালাতে পারি না, এখন কোন সন্তান আমাকে একটু দেখবে, আমি একটু শেষ বয়সে আসান পেতাম। কিন্তু আমাদের সমাজে সন্তান দেখা বিদায় ইসলাম হচ্ছে বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? আজকে এরাই শিক্ষার অভাব, মাদ্রাসা শিক্ষার অভাব। এই কারণ, যে কারণে আমাদের দেশে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, যে আপনার সন্তানকে আল্লাহ কোরআন রাসূলের হাদিস শিক্ষা দিতেন, ইনশাআল্লাহ তাআলা হাদিস আশা করা যায় ওই সন্তান কোনদিন পিতা মাতাকে ফেলে দেবে না। একজন বৃদ্ধা বয়স 78 বছর,
কত বছর? বিদ্যা বিনামূল্যে ৭৫ বছর। ছেলের বয়স ৪০ কিংবা ৪৫ বছর। ছেলে নাম হলো আব্দুর রহমান। কি নাম? কথা বলেন। ছেলের নাম আব্দুর রহমান। বাবা বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখে না, কানে শোনে না, আফসা আফসা দেখে, কম কম শুনতে পারে। আব্দুর রহমান বাজার থেকে ওই মাছ নিয়ে আসছে। কি মাছ? ওই মাছ নিয়ে আসছে। আসার পরে বাবা কিন্তু বারান্দায় বসে আছে। দেখতে পেল দূর থেকে দেখা যাচ্ছে মাছটা অনেক বড় মাছ, কিন্তু চোখে ছানি পড়ার কারণে মাছটা নির্ণয় করতে পারে নাই। এবার ডাক দিয়েছে আব্দুর রহমান, বাবা কি মাছ এনেছো? অনেক বড় ভাই মাছটা, মনে হয় অনেক বড় মাছ। বাবারে তুমি কি মাছ এনেছো? আব্দুর রহমান বলতেছে ওই মাছ। কি মাছ? ধরে কর ওই মাছ আছে, কিন্তু শব্দটা কানে পৌঁছায় নাই। ওখানে কারো ফোন টোন নাম্বার টাম্বার নাই, কারো কোনো বন্ধু বান্ধব নাই, একটু বলেন যে সাউন্ডটা তোমরা কমাই দাও, পারলে বন্ধ করো, তাও যদি শয়তান না করে একটু সাউন্ড কমাই দাও, একটু ফোন টোন দেন যারা ইয়ং আছেন, যারা ফোন দেন। বুঝতে পারছি, আল্লাহ হেদায়েত দিন। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতেছিলাম বন্ধুরা আমার, পিতার বয়স কত? ৭৮ বছর। ছেলের নাম আব্দুর রহমান। কিন্তু চোখে ছানি পড়ার কারণে, কানে পর্দা পড়ার কারণে মাছটা যে কি মাছ, বড় মাছ এটা বুঝতেছে, কিন্তু কি মাছ সেটা সে দেখতে পাচ্ছে না। এবার কি মাছ এনেছে? সন্তান অনেক, ওই মাছ এনেছে। দূরত্ব বেশি হওয়ার কারণে বাবার কান পর্যন্ত শব্দটা পৌঁছায় নাই। বাবা আবার দ্বিতীয়বার রিপিট করছে, আব্বু আব্দুর রহমান, বাবার মাছটা মনে হয় অনেক বড় মাছ, কি মাছ আনছো? কয়বার বললো? দুইবার। কি বলে দিছে? বুঝে খাও বাতাসে কানা হয়েছে নাকি? যখন কাছে এসে লাউড দিয়ে কথা বললো, তখন কানে চলে গেছে, কানে চলে গিয়েছে। মুসলমান ইমানদার, কানে চলে গিয়েছে। কানে যাওয়ার পরে বাবা
নাই, আমার মায়ের এক ফোঁটা দুধের দাম দিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ পাক বলে, বান্দা ইম্মা ইয়াদুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মুসলমান ইমানদার, এই জন্য বাপ মার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? বাপ মাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? বাপ মার খেদমত করলে লাভ না লস? বাপ মাকে ভালোবাসলে লাভ না লস? পিতা মাতার দিকে যে সন্তান একবার নেক নজরে তাকাবে, ভালোবাসার নজরে তাকাবে, আমার রাসূল বলেছেন একটি কবুল হজর সওয়াব ওই সন্তানের আমলনামায় আল্লাহ লিখে দেন। আরো জোরে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান 100 বার তাকায়, কতবার? 100 বার তাকায়, তার ব্যাপারে কি ফয়সালা? নবীজি বললেন 100টি কবুল হজর সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। রেজার রব্বি বির রেজার অরিদায়, পিতামাতা সন্তুষ্টের মধ্যেই আল্লাহ সন্তুষ্ট রয়েছে। সুবহানাল্লাহ। পিতামাতা খুশি, আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার সন্তান যারা আছি, ওই বাপ মারে কষ্ট দিবেন না, ওই বাপ মারে আঘাত করবেন না, বাপ মাকে খুশি রাখবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাপ মা এখানে কে কে আছেন যার আব্বা নাই? হাজরান দেখি, কাকার আব্বা নাই? আব্বা নাই, পিতা নাই? আল্লাহু আকবার। সবাই দিয়ে কম বেশি এতিম রে। কার কার আব্বাও নাই, মাও নাই? হাজরান দেখি। চির এতিম কে কইছে? আহারে, হাত নামান। বাপার কথা মনে পড়ে না? হ্যাঁ, অনেক মনে পড়ে, তাই না? কিন্তু থাকতে আমরা যারা সেবা করি না, শুশ্রূষা করি না, এই পিতামাতার খেদমত করলে দুনিয়াতেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ, মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সন্তান দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়াতে 5টি পুরস্কার দান করবে। আরো জোরে। কয়টা পুরস্কার? 5টা। যে সন্তান দুনিয়াতে পিতামাতার খেদমত করবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে কয়টা পুরস্কার? 5টি পুরস্কার দান করবে। নেবেন তো 5টি পুরস্কার? হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, যারা আমরা পিতামাতা সন্তুষ্ট চাই, যাদের আব্বা নাই, মা নাই, সবারই আমি দেখলাম কারো আব্বা নাই, কারো মা নাই, ঠিক কিনা? কারো আব্বাও নাই, মাও নাই। ওই বাপ মা কবরে ভালো থাকুক, কে কে চান আল্লাহকে দেখান? চাই তো সবাই? বাপ মা কবরে ভালো থাকুক, শান্তিতে থাকুক, চাই তো? চাই তো? চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা দেখা যায় বাপ মা পিতামাতা ইন্তেকালের পরে অনেক বড় খরচ করে, করি কিনা? করি কিনা? এখানে গরু টরে মাই দেয়, জীবনে এক বেলা ভাত দেয় নাই, কিন্তু মা মারা পরে গরু মারে খরচ করছে। বাবারে ভাত দেয় নাই, মায়াকে ভাত দেয় নাই, ওই গরু 10টা মারলে কি বার 50টা মারলে কি? কথা বল না কেন? বাঁচা থাকতে বাপ মারে ছেড়ে দাও, বাঁচা থাকতে বাপ মারে খাও। এই জন্য বাপ মা কবরে ভালো থাকুক আমরা সবাই চাই, সবাই চাই। আমার বন্ধুগণ, আমি আজকে মাহফিলে, মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদ আল্লাহর ঘর উন্নয়নের জন্য আমরা দয়া করে ওই সেই বাপ মার সম্পদ, বাপ মা রেখে যাওয়া টাকা, বাপ মা রেখে যাওয়া সম্পদ থেকে ইনশাল্লাহ বাপ মার পক্ষ থেকে বাপ মার নামে আল্লাহ হস্তে ইনশাআল্লাহ তাআলা মসজিদের উন্নয়ন গল্পে কে আছেন যে দোতলার ছাদ হবে, দোতলার পিলার হবে হুজুর ইনশাআল্লাহ, আমি 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, কে আছেন ইনশাআল্লাহ? প্রথম কোন ব্যক্তি আছেন থেকে ইনশাআল্লাহ তাই মসজিদের জন্য নিয়ত করলাম, আমি আমার বাপ মাদের কবর ভালো থাকে আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ আমি এটা দেব। হুজুর কি আছেন? প্রথম ব্যক্তি কি আছেন আল্লাহর নামে? দেখি যতটুকু আপনার আওকাতে হয় ইনশাআল্লাহ তাআলা আজিজ
বাপ মা তাকিয়ে আছে আপনার দিকে যে আমার সন্তান দান করবে, ওই দানের রসুলে আল্লাহ আমার কবরে দান মাফ করবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি আছেন দেখি তো ইনশাল্লাহ। প্রথম কি আছে? নাম কি? ও আল্লাহ তাআলা তোমার বান্দা আমার বাবাজি খাইরুল ইসলাম আল্লাহ 500 টাকা করলো আল্লাহ যে দিন ওটাকে 500, আল্লাহ তার পাশে রহমতের বাক্স, আল্লাহ যে